হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রীস টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর পরিবেশ ও বিজ্ঞান থেকে মডেল কোশ্চেন পেপার 8 সলভ করে নেব। কি রয়েছে একের একে কি বলেছে দেখো। অণুপরমাণুর পরিমাপের একক হলো বি মোল। কোনটি পাললিক শিলার নয়? সি পিউমিস। বল একই রেখে ক্ষেত্রফল বৃদ্ধি করলে চাপ কি হয়ে যাবে? কমবে। বাঁধের জলে সঞ্চিত শক্তি হলো বি স্থিতিশক্তি। রক্তের জলীয় অংশকে বলা হয় প্লাজমা। কোনটি বিশুদ্ধ রক্ত পরিবহন করে? ফুসফুসীয় শিরা। কোনটি অচল সন্ধির উদাহরণ? করটির সন্ধি। কোনটি অন্য শব্দগুলোর থেকে আলাদা? সি লোহা। ঠিক আছে, বাকিগুলো কি হচ্ছে? জীবাশ্ম জ্বালানি। উত্তপ্ত ম্যাগমার উপরে ফেনার মতো অংশ জমে তৈরি হয় ডি পিউমিস। বিঘত কিসের একক হিসেবে ব্যবহৃত হয়? বি দৈর্ঘ্য। প্রদত্ত কোন ক্ষেত্রে স্পর্শ ছাড়াই বল ক্রিয়া করছে? সি অভিকর্ষের টানে বল উপর থেকে নিচে পড়তে শুরু করলে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান হলো 76 সেমি পারস্তম্ভের সমান। পেশির সঙ্গে হাড়কে যুক্ত রাখে সি টেন্ডন। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। নিস কি ধরনের শিলার পরিবর্তিত রূপ? গ্রানাইট। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম অক্সানোমিটার। পাস্কাল কিসের একক? চাপের এসআই একক। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। মানবদেহের প্রথম কশেরুকার নাম হলো অ্যাটলাস। ঠিক আছে। সারা শরীর থেকে অবিশুদ্ধ রক্ত কিসের মাধ্যমে ডানালিঙ্গে পৌঁছায়? ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দ্বারা। ওকে। জীবাণু মারার জন্য পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। প্রশ্বাস ক্রিয়ায় সাহায্যকারী একটা পেশির নাম হয়ে যাবে মধ্যচ্ছদা। তামা ও দস্তা মিশিয়ে কি তৈরি হয়? পিতল। তরলের আয়তন মাপা হয় কিসের সাহায্যে? আয়তন মাপনী চোঙের সাহায্যে। প্রদত্ত ঘটনাগুলিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? দেখো, লাঠি দিয়ে ঢাকে যখন আঘাত করা হয় যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বাটিতে পোড়াচুন নিয়ে ওই বাটিতে জল ঢালা হলে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সৌরশক্তি খাদ্যের মধ্যে কোন শক্তির উপর জমা থাকে? রাসায়নিক শক্তি। ড্যাশ গুণিত ক্ষেত্রফল সমান বল, চাপ গুণিত ক্ষেত্রফল সমান বল। আমাদের হাতের বুড়ো আঙুলে কোন অস্থিসন্ধি আছে? স্যাডল সন্ধি। হৃৎপিণ্ডের সব থেকে বড় কুঠুরির নাম কি হয়ে যাবে? বাম নিলয়। সংকর ধাতু কিভাবে পাওয়া যায়? দেখো কি লিখবো আমরা। আচ্ছা, এটা রয়েছে তোমার 130 কোশ্চেন নম্বর 29। দুই বা ততোধিক ধাতু মিশিয়ে পরস্পরকে মিশিয়ে বিশেষ মাত্রায় মিশিয়ে গলি নেওয়া হয়। তারপর বা এরপর এই তরল মিশ্রণ ঠান্ডা হবার পর কঠিনে পরিণত হয়ে নতুন ধাতু সৃষ্টি হয়। কি বলবো? দুই বা ততোধিক ধাতু পরস্পর বিশেষ মাত্রায় মিশিয়ে গলিয়ে নেওয়া হয়। এরপর এই তরল মিশ্রণ ঠান্ডা হবার পর কঠিনে পরিণত করে কি তৈরি করা হয়? সংকর ধাতু তৈরি করা হয়। যেমন তামা ও দস্তা ধাতু মিশিয়ে পিতল মানে তৈরি করা হয়। ঠিক আছে। স্টেনলেস স্টিলের উপাদানগুলির নাম হলো লোহা ও ক্রোমিয়াম। একটি বাঁকা দাগের দৈর্ঘ্য কিভাবে একটি সুতো একটি রুলারের সাহায্যে মাপা হয়? তোমাদের দেখাচ্ছি, এটা 152 পেজে রয়েছে ডায়মন্ড সহায়িকাতে। আর কোশ্চেন নাম্বার 12 দেখে নাও, এখান থেকে এতখানি করবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে একটি স্প্রিং এর স্থিতিশক্তি কিভাবে বৃদ্ধি করবে? স্প্রিংটাকে চাপ দেওয়ায় তার আকৃতির পরিবর্তন হয়, স্প্রিংটা সংকুচিত হয়ে পড়ে, ফলে স্প্রিং এর স্থিতিশক্তির যোগান হয় এবং তার মধ্যে কাজ করার সামর্থ্য আসে। মিনস কি বলতো, যত তোমার বস্তুর আকৃতির পরিবর্তন হবে তার কাজ করার সামর্থ্য বাড়বে। আর কি, যত তুমি চাপ দিবে, ঠিক আছে, সেই স্প্রিংটাতে যত তুমি চাপ দেবে তার মধ্যে কিন্তু স্থিতিশক্তি তত বেশি সঞ্চিত হবে বা যোগান দেবে বা বাড়বে। দেখে নিয়েছো? ওকে, তো পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্ন কি বলেছে? নীলের ওজন 40 কেজি, উচ্চতা রয়েছে তোমার 122 সেমি,
নীলের দেহভর সূচক নির্ণয় করো। ওকে, তো সেন্টিমিটারে যেহেতু তার উচ্চতা দেওয়া রয়েছে, আমাদেরকে কি করতে হবে, মিটারে বের করতে হবে। উচ্চতা 122 সেন্টিমিটার সমান 1.22 মিটার, দেহভর সূচক সমান ওজন বাই উচ্চতা স্কয়ার। তো ওজন এখানে 40, উচ্চতা 1.22 মিটার রয়েছে, তো স্কয়ার 40 বাই 1.22 কে 1.22 দিয়ে তোমার গুণ করলে হয়ে যাবে 1.4884। ঠিক আছে, তারপর হচ্ছে কি, তাকে যখন আমরা 40কে যখন 1.4884 দিয়ে ভাগ করবো, কারণ তোমার 26.874 যাবে। তো আমরা দশমিকের পর দুটো অঙ্কই নিলাম। তো এক্ষেত্রে আমরা কি জানি, যখন 25-এর উপর মানে দেহবল সূচক হয়, তখন কিন্তু সেই ব্যক্তিটার দেহের ওজন বেশি হয়ে থাকে। ওকে, তো নীলের বেশি, এক্ষেত্রে কিন্তু নীলের বেশি ওজন রয়েছে। এরপর কি বলেছে, পাললিক শিলায় কেন জীবাশ্ম দেখা যায়? 120 পেজ ওপেন করো, দেখে নাও, এটা করে নেবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কেন পেট্রোলিয়ামকে শোধন করা হয়ে থাকে? এই যে রয়েছে, কেন পেট্রোলিয়ামকে শোধন করা হয়, বা পেট্রোলিয়াম শোধন করা বলতে কি বোঝো, এখান থেকে রয়েছে, এই এতখানি করবে। পরবর্তী প্রশ্ন, বল কাকে বলে? এসআইতে বলের একক কত? এই কোশ্চেনগুলো কিন্তু বহুবার রিপিট হচ্ছে, একটু ভালো করে করবে। বল কাকে বলে, চাপ কাকে বলে, এদের এসআই একক, সিজিএস একক ভালো করে করবে। এসআই একক কি হয়ে যাবে, নিউটন। ঠিক আছে, দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, লিন্ডেম্যানের 10% সূত্রটি দেখো। প্রতিটি আচ্ছা এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে স্থানান্তরণের সময় শক্তির কতটা অপচয় ঘটে তা বিজ্ঞানী রিমেন্ট লিন্ডেম্যান প্রথম দেখিয়েছিলেন। তার ব্যাখ্যাকে 10% সূত্র বলা হয়। প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তি 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহে গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা গ্রহণ করে থাকে। বাকি 90% শক্তি স্থানান্তরণ হয় না। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দ্বিতীয় শ্রেণীর খাদক তাদের প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পায়? প্রথম শ্রেণীর খাদক থেকে পেয়ে থাকে। বার্নৌলির নীতিটি কি? আর উদাহরণ সহ ব্যাখ্যা করো। 215 পেজে রয়েছে, তোমাদের দেখায়, দেখো রয়েছে বার্নৌলির নীতি, দেখে না। যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে, সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়। এটাই হচ্ছে বার্নৌলির নীতি। দেখে না, পরীক্ষার মাধ্যমে করে দেওয়া রয়েছে। ঠিক আছে, করে নেবে, উদাহরণ হিসেবে এটা লিখবে। এরপর কি রয়েছে, নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয়ে থাকে কেন? দেখো, এটাও কিন্তু বহুবার রিপিট হয়েছে কোশ্চেনটা, দেখে নিয়েছ। এরপর কি বলেছে, সংক্ষেপে রক্তের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এটা তোমার রয়েছে 230 পেজ, দেখে না। ঠিক আছে, রক্ত দু রকমের রয়েছে, রক্ত রস বা প্লাজমা, রক্তকণিকা বা ব্লাড কর্পাসল 45%, আর রক্ত রস রয়েছে 55%। রক্তরসের মধ্যে রয়েছে জল আর কঠিন পদার্থ, তো পার্সেন্টেজ দেওয়া রয়েছে। তাদের মধ্যে আবার ডিভিশন দেওয়া হয়েছে কঠিন পদার্থ কি কি রয়েছে। এর পাশে লোহিত রক্তকণিকা, শীত রক্তকণিকা, অনুচক্রিকা রয়েছে। শ্বেত রক্তকণিকা আবার 2 রকম ভাগ রয়েছে। পুরো ভাগটাকে তুমি ছকের আকারে লিখে বিস্তারিতভাবে লিখতে পারো, বা ছকটা তুমি মুখস্থ করলেও নিজে থেকে সেন্টেন্স বানিয়ে লিখতে পারবে। আর এই মডেল থেকে লাস্ট প্রশ্ন, ফুসফুসীয় সমস্যা দুটি লক্ষণ দেখে না। সমস্যা আর লক্ষণগুলো পাশাপাশি দেওয়া রয়েছে, চ্যাপ্টার দেওয়া রয়েছে, করে নেবে ভালো করে। পরবর্তী প্রশ্ন, সুস্থ মানুষের ফুসফুসের রং কি রকম হয়? কালচে গোলাপি রঙের হয়ে থাকে। ওকে, তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে পারলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে নিও। তোমাদের ইতিহাস, ভূগোল,
বাংলা থেকে সমস্ত মডেল সলভ করা রয়েছে, অঙ্ক থেকেও 3টা করানো রয়েছে, এছাড়া ইংরেজি থেকেও অনেকগুলো করানো রয়েছে। তাদের যারা দেখোনি অবশ্যই যাও, প্লেলিস্টে গেলে তোমরা পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। যারা প্লেলিস্ট ওপেন করতে জানো না তাদেরকে বলে রাখি, যেখানে চ্যানেলের নামটা শো করছে ওখানে ক্লিক করবে, দেখবে হোম, ভিডিওস, প্লেলিস্ট, পোস্ট এরকম অপশন আসছে। তো অবশ্যই তোমরা প্লেলিস্টে ক্লিক করবে, দেখবে ক্লাস 6-এর একটা সেকেন্ড সেমেস্টারের ফোল্ডার করা রয়েছে, ওখানে ক্লিক করলে পরপর যতগুলো ভিডিও আপলোড হয়েছে ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, ওকে, বাই।